লাতি কুশলি পিটা হ্যালো হাজারে সাদের লাতি কুশলি পিটা হ্যালো 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 গাও গাও মাস্টার মারা গেছে মাস্টার মারা গেছে মানে আপনার চোখে নিজের চোখে দেখে আসলাম মাস্টারের বউ কান্দাকাটি করতেছে আমার হাতার মরে গেছে ওই ঢাকির গুল্লা খাইতে সায়ারে কান্দিতে কান্দিতে ও কি জন্য মরিছে কি করে মরিছে তাই গাছ থেকে পড়ে গেছে রাস্তার মাঝে বললো মাস্টার ডেলিভারি হতেছে মারা গেছে ছেলে মানুষের বলেন ডেলিভারি হয় ও তাই তো। আটক সারা ডেলিভারি হয়নি বাচ্চা হইতে গিয়ে মারা গেছে আমার সখী আইছে দেখ কি? চোখে কোনা দেখতে ভালো তালা এই শোন তোদের মাস্টার মারা গেছে তো মারা যাওয়ার পরে আমাকে বললো এই লিখবো এই স্কুলের দায় দায়িত্ব সব কিছু তো তাই তোরা স্যার আপনি বলে মারা গেছেন স্যার বললো আপনি বলে মারা গেছেন স্কুলে এসেছিস লেখাপড়া করবি বেয়াদবি করবি না চুপচাপ বসে থাক স্যার এলে বলবি ও স্যার তো মারাই গেছে কবে আসবে আর হবে না এই তোরা আমার কাছে পড়া দিবি আমি যা বলবো তাই পড়া করবি দিব না পড়া একে একে আমার কাছে পড়া দে হ্যালো 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 মায়া কাল্লা জিনিস শোন এই তোর নাম কি রে আপেল আপেল খাবো রে হ্যাঁ এই আপেল খায় না এটার নাম আপেল নাম আপেল আমার কাছে খাওয়া হয় বাগান পাদয় আমি তো খাওয়াই হয় তোর পড়া হচ্ছে পড়া হচ্ছে আচ্ছা আচ্ছা মাস্টারি করছে বাঁধো দুই পারে বাল দুই ধারে বাল মধ্যে লাল স্বামী আছে যতদিন যতদিন
দিয়া থাই সব এই তুই হ্যালো, সারাদিন পাপ হ্যালো। করে বস। এই কোনটা ধরবো রে ভাই দুইটাই তো ধরবো। এই আমি তোর কাছে পড়া দেবো না। পড়া দিবি না না ভালো পড়া দিবি তো? ভালো পড়া দিব মানে হ্যাঁ। আরে ভালো পড়া দিব এই বলুন স্যার। তোরা কি করছিস? পড়াশোনা করছিস না রঙ্গলীলা করছিস? হ্যাঁ? স্যার স্যার হ্যাঁ। আপনি নাকি মারা গেছেন স্যার? আমি আমি মারা গেছি? হ্যাঁ স্যার। এই! আমি মারা গেলে এখানে আসলাম কি করে? এই কথা কে বলেছে? স্যার ওই যে লেখা বলেছে স্যার। স্যার এই, যাবো। বেয়াদব! তুই বলেছিস আমি মারা গেছি? হ্যাঁ স্যার বলেছে আপনি ডেলিভারি হতে যেয়ে মারা গেছেন। এই! মিছা কথা স্যার একবারে হাত এরা স্কুলে আমি ডেলিভারি হতে মারা গেছি? হ্যাঁ, আমি তো বেটা পুরুষ মানুষ, আমি কি করে ডেলিভারি হবে আমার? হ্যাঁ? বাচ্চা হতে যায় বলে আপনি মারা গেছেন এই এই, তুমি এদিকে এসো, তোমার পড়া দাও। স্যার দুই ধারে দুই বাল মধ্যেখানে লাল স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন। লেবু এদিকে আয়। এই পড়া ওকে কে শিখেছে বল? স্যার মারবেন না তো মারবো না, সত্যি সত্যি বল। আমি দিয়েছি স্যার ঠিক বেটা। হ্যাঁ, এদিকে আয়। স্যার হ্যাঁ এত অর্থ আছে মান্না বলিনি আমি বল, এর অর্থ সত্যি সত্যি বল। তাই বলো যদি মিথ্যে হয় হ্যাঁ পিটিয়ে তোর পিঠে ছাল তুলে ফেলবো বেটা। আচ্ছা সাল তুলে কি ফুটবল বানাবেন নাকি সেটা পরে দেখা যাবে। আচ্ছা আরে বলছিলাম এই যে হিন্দু মেয়েরা হ্যাঁ বিয়ের সময় যে সিঁদুর পরা দেয় না হ্যাঁ ওই যে দুপারে দুষ্কৃতির হ্যাঁ সিঁদুর দিয়ে দেয় হ্যাঁ দেয়। যতদিন স্বামী থাকে ততদিন দেওয়া হয় হ্যাঁ। তা আমি খারাপ কথা বলবি স্যার না, তবে তুই কথাটা মন্দ বলিসনি। তবে তবে তোর যে ব্রেন এত ভালো এটা আমি আগে জানতাম না। আচ্ছা এই আমার মাথার যে ব্রেন স্যার বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, শেখ হাসিনা কিনে চাইছে ওরে সর্বনাশ। ওই যে বড় ব্রিজ বানাচ্ছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে লাগবে আচ্ছা ফুটবল খেলবে স্যার ফুটবল খেলবে মাথা তোর যে এত মাথার ব্রেন, হ্যাঁ হ্যাঁ এই ব্রেন দিয়ে সরকার করবে নাকি? ফুটবল খেলবে সরকার ফুটবল খেলবে? আরে বেটা ফুটবল খেলে তো খেলোয়াড়েরা। ওই সরকার যাবে জাতীয় টিমে দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে, তুই ওখানে বস। আজকে কিন্তু একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে, এই সুবাদে আজকের মতো স্কুল তোদের এখানেই ছুটি। আগামীকাল তোরা ভালোভাবে লেখাপড়া করে আসবি, নইলে পিটিয়ে তোদের পিটিয়ে ছাল আমি তুলিয়ে ছাড়বো, এ আমি বলে রাখলাম। স্যার স্যার শুনুন একটা কথা বলি বল। তা ছাত্র ভর্তি হয়েছে তো হ্যাঁ আগে তো কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা লাগবে সে মুরগির বারাম থাকতে পারে আচ্ছা, হ্যাঁ থাকতে বারাম থাকতে পারে অবশ্যই থাকতে পারে। পরীক্ষা করা হয়েছে আচ্ছা, এটা পরীক্ষা হবে আগামী ক্লাসে, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে স্যার আজকের মতো ছুটি, হ্যাঁ আগামী দিনে ভালোভাবে প্রিপারেশন নিয়ে স্কুলে আসবি, আচ্ছা স্যার ওকে? ওকে ঠিক আছে, আমি চললাম। সালাম আলাইকুম কয় বছর থাকে স্কুলে যাচ্ছি শোনো কাসেম ভাই, শুনে যাও।
চলে যাও কাশেম ভাই। তোমাকে এত ভালো লাগছে কেন কাশেম ভাই? আমি কেমন করে বলবো সে তুমি জানো। কাশেম ভাই তুমি আমাকে আর কাঁদাইও না কাশেম ভাই। বারে আমি কি মাস্টার সাহেবের মতো তোমায় রোজ রোজ বিয়ে মারি যে তুমি কাঁদবে? এই তো তুমি বুঝলে না, সেদিন আকমালের সঙ্গে নূরজাহানের বিয়ে হয়েছিল, তা কি তুমি বোঝো না কাশেম ভাই? হ্যাঁ তা আমি জানি, কিন্তু তাদের হয়েছে বিয়ে, তোমার সঙ্গে তো আমার বিয়ে হয়নি মালা। তা তুমি এমন কথা বলছো কেন? আমি তোমার চিরদাসী, তুমি আমার প্রাণপতি, স্বামী রূপে বরণ করলাম তো মারে, স্বামী রূপে বরণ করলাম তো মারে। যার লাগে যার পরাণ কান্দে, কান্দে দুটি আমার আখি, সে কি ঘরে রইতে পারে বন্ধু গো, সে কি ঘরে রইতে পারে বন্ধু গো।
পিতা জন্মদাতা আর তো কিছু নয়। বিধাতা কলমের লেখন সকল শাস্ত্রে কয়। বিধি যদি লিখে আমার মিলন তোমার সাথে, কি করিবে আমার মাতা পিতা গো, কি করিবে আমার মাতা পিতা গো। কারণ তোমার আমার ভালোবাসার কথা যদি লোক সমাজে প্রকাশ হয়ে যায় তাহলে আমাদের কলঙ্ক হতে পারে। কাসম ভাই, কলঙ্ক কলঙ্ক কলঙ্ক, তোমাদের কলঙ্কি যখন সারা দেশ ছয়ে যায় পড়বে তখন বুঝবে কলঙ্ক কাকে বলে। এই কথাগুলো তুমি আমায় বলছো কেন? আমি তো রোজ জোর করে বালার সঙ্গে ভালোবাসা করতে জানি, বরং মালাই এসে আমাকে বিরক্ত করে তুলেছে। আর হ্যাঁ শোনো মালা, ভবিষ্যতে আর কখনো কোনো সময়ের জন্য আমাকে ভালোবাসতে আসবে না। কাসিম ভাই, কি রে সখী, তুই তো এ কথা আমাকে আগে বলিসনি। বলি নাই বলি নাই সখী, নয় আমি ভাসি, আমার দুঃখ বিধিরে সখী, আমার দুঃখ মানে আমার বিধি। হ্যালো, এই সখী, তোর রাজা বাদশার ছেলের সঙ্গে বিয়ে হবে, কত দাস দাসী তোর পদসেবা করবে। চাই না আমি দাসীবাদী সখী, চাই না আমি তালান কোটা, তাই নাকি? আমার মনে তারে চাই প্রাণ সখী রে, আমার মনে তারে চাই প্রাণ সখী রে। নয়নের বান মারিল মন প্রাণ কেড়ে নিল, সে কি ঘরে রইতে পারে সখী রে, সে কি ঘরে রইতে পারে সখী রে। এখন চল আমরা অন্ধকমলে ফিরে যাই। চল সখী।
সুপ্রিয়